যদি বলেন কিভাবে সেটা বলি। আওয়ামী লীগ নির্বাচন করছে যখন, তখন যাই কিছু হোক আওয়ামী লীগের ভোট। জামাত যখন নির্বাচন করতে চায়, যাই কিছু হোক জামাতের ভোট। এখানে বিএনপির ব্যর্থতার কিছু আমি দেখছি না। আপনি দেখেন, ডাকসু নির্বাচনকে যদি আমি বলি যে আপনারা খেয়াল করে দেখবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 19টা হল, 5টা মেয়েদের 14টা ছেলেদের, প্রত্যেকটা হলেই কিন্তু ছাত্রদলের কমিটি আছে। এবং 14টা হলে যদি ছেলেদের কমিটি থাকে, মেয়েদের 5টাতে কমিটি থাকে, তাহলে কি কমিটির ছেলেরা ভোট দেয়নি? আমরা যতটুকু জানতে পেরেছি, ছাত্রদলের প্রত্যেকটা হলে হল পারপাসে 500 করে কমিটি এবং সমর্থক, টোটাল 500 করে থাকলে 9,500 ভোট হয়। বিপি প্রার্থীকে 9,500 ভোট সে পেতে পারে, এটা তাদের সম্ভাবনা ছিল এবং পাবে, এটা শিওর ছিল। কারণ না হলে তো তাদের কমিটির ছেলেরাই তাদেরকে ভোট দেয় নাই, এমন কথা বলতে হবে। একটা নিজ দলের ছেলে কি অন্য দলের ছেলেকে ভোট দেবে? না, বিএনপিকেই ভোট দেবে, ছাত্রদলকেই ভোট দেবে। এই যে ভোটটা হয়েছে, এই রেজাল্টটা আমার নিজের একটা অভিজ্ঞতা আছে। কোনো এক নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বীকে আমার রেজাল্ট দেখানো হয়েছে, আর তার রেজাল্ট আমাকে দেখানো হয়েছে। এটাই হয়েছে। আমি স্পষ্টভাবে বলছি, এই জয় ছিল ছাত্রদলের, কিন্তু সেটাকে বিসি যেহেতু জামাতকেই দেখানো হয়েছে। কারণ সভাপতি হবে জামাতের, বাকি সদস্যরা অন্য দল থেকে আসবে, সেটা হতেই পারে না। আপনারা দেখেছেন ছাত্রদলের একজনও জিতে নাই। অন্য এই যে বাক্সাস, যেটা এনসিপির, সেই এনসিপির বাক্সাস থেকেও কিন্তু একজনও আসে নাই। স্বতন্ত্র থেকে 5 জন দেখানো হয়েছে। এটা একটা নাটক মাত্র। বিরোধী দল প্রয়োজন নাই। যেরকম জাতীয় পার্টি লেজ ছাড়া তৃতীয় লিঙ্গের জাতীয় পার্টি ছিল বিরোধী দল, ঠিক একই কায়দায় হয়েছে। ভিন্ন কোনো চিত্র আমরা দেখতে পাইনি। কাজেই ভিন্ন চিত্র যেহেতু আমরা পাই নাই, তখন আমরা স্পষ্ট বিষয় যে আওয়ামী লীগের যে নির্বাচন ছিল সেটাই পুনরাবৃত্তি হয়েছে। শেষ পর্যন্ত আইসা রাকসু জাকসু এবং সামনে চাকসুতেও হবে এবং রংপুর বিশ্ববিদ্যালয়ও হবে। আমরা সেটা আশাবাদী। রেজাল্ট আগেই বলে দিলাম, জামাতের জয় জয়কার, আওয়ামী লীগের নেই। প্রত্যেকটা জায়গায় গণ অভ্যুত্থান হবেই হবে। শ্রীলঙ্কায় গণ অভ্যুত্থান হয়েছে, বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে, নেপালে গণ অভ্যুত্থান হয়েছে, এবার বাকি ভারতেও খুব শীঘ্রই 26 সালে গণ অভ্যুত্থান হবে। লিখে রাখেন, ভারতকে বলে দিচ্ছি 26 সালের গণ অভ্যুত্থান হবে ভারতে। সামনে 26 সালে নির্বাচন খুব ভালোভাবেই হবে। মোদি ক্ষমতায় আসবে, কারণ ট্রেনিং সেন্টার খুলে দিয়েছে আওয়ামী লীগ। প্রত্যেকটা রাজ্যে আওয়ামী লীগের ট্রেনিং সেন্টার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার দলকে কিভাবে ভোট চুরি করতে হয় সেই ট্রেনিং সেন্টার খুলে দিয়েছে। সেখান থেকে ট্রেনিং নিয়ে ভারত ভোট চুরি করে ক্ষমতায় আসবে। আসার পরে গণ অভ্যুত্থানের মুখোমুখি হবে। ভারতে গণ অভ্যুত্থান হবে, মোদির ইতিহাস খাল্লাস। ভারতে আর মোদির ইতিহাস থাকবে না। আওয়ামী লীগের যেভাবে মুছে গেছে, নেপালে যেভাবে মুছে গেছে, শ্রীলঙ্কায় যেভাবে মুছে গেছে। তবে হ্যাঁ, দুঃখজনক হলে সত্য, নেপালে নতুন প্রধানমন্ত্রী হওয়ার সাথে সাথে নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে। বাংলাদেশে তাল বাহানা করে এতদিনে আসার একটা নির্বাচনের ডেট ঘোষণা আনুমানিক, তাও পূর্ণাঙ্গ না, আনুমানিক। পরবর্তীতে আসেন সমন্বয়ক যারা এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, আমরা তাদের নেতৃত্ব মেনেছি। এই কারণেই ফ্যাসিস্ট হাসিনার পতন প্রয়োজন, গণ অভ্যুত্থান প্রয়োজন। তো আমরা তাদের নেতৃত্ব মেনেছি। তারা মনে করেছে তারা প্রভু হয়ে গেছে, আসমানে উঠে গেছে, মাথার উপর এখন তাদেরকে বসায় রাখতে হবে। তাই তারা রাজনীতিতে চলে আসছে। ওয়েলকাম। রাজনীতিতে আইসা তারা রাঘব বোয়াল হওয়ার চেষ্টা করছে। পরবর্তীতে পরক্ষণে আমরা যেটা দেখতে পেলাম যে এখন শুধু তারা তাই না, তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়। আসুক জনগণের ভোটের মাধ্যমে। তারা যে অকারেন্সগুলো করে বেড়াচ্ছে এখন, সেগুলোর বিচার হওয়া দরকার। নেপালে কিন্তু দেখেছেন রাষ্ট্রীয় সম্পদ যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো বিষয় নিয়ে সরকার কিন্তু কাজ করছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কি সেই কাজ করেছে? ব্যর্থতার পরিচয় দিয়েছে। নেপাল থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এই সরকারকে শেখা উচিত কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়। ইউনূস সাহেবের জায়গায় যদি আমি আরিফ বিল্লাহ বসতাম, তার থেকে অনেক ভালো দেশ চালাতাম। সেটা চ্যালেঞ্জ দিয়ে বলছি। ইউনূস সাহেবের ডানে বামে যা আছে সব আওয়ামী লীগের চোর ছেচ্ছর। সচিবালয়ের ভিতরে খুঁজে দেখেন, 99% আওয়ামী লীগ এখনো চোর ছেচ্ছররা বসে আছে, আওয়ামী লীগের দোসররা বসে আছে।
তাই এদেরকে নিয়ে ইউনূস সাহেব হাজারবার যদি চিন্তা করে সংস্কার করবে, গলা ফাটায় যদি বলে, সম্ভব না, আদৌ সম্ভব না। ফেরস্তাও এখানে আইনে বসাইলেও সম্ভব না। এদেরকে আগে মাইনাস করতে হবে, যেমন করেছে শ্রীলঙ্কা দেখেছেন, এক সপ্তাহের মধ্যে 3000-এর উপরে সাবেক যে ক্ষমতায় ছিল যে দলটা, সেই দলের যারা দোষর ছিল 3000-এর উপরে এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের বিচার কার্যক্রম শুরু করে দিয়েছিল। এটা বাংলাদেশে প্রয়োজন ছিল, সেটা করতে পারে নাই, সেই জন্য আজকে এই বেহাল দশা। তো আমরা মনে করি সামনে যেহেতু একটা নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে, একটা নির্বাচিত সরকার ক্ষমতার চেয়ারে বসবে। ক্ষমতার চেয়ারে বসার পরে জনগণের আশা পূরণ করার জন্য যে যে কাজ করা প্রয়োজন সেটা তারা করবে। অন্যথায় গণ অভ্যুত্থান যে ব্যর্থ হয়েছে সেটা আয়নার মতো স্পষ্ট হয়ে গেছে আমাদের সামনে, এবং সেই কারণে এদেশের মানুষ আবার ভোগান্তিতে পড়তে পারে। তার নমুনা স্বরূপ এখন আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় ওই যে ভাড়াটিয়া নিশাখোর গাঁজাখোর, এদেরকে গাঁজা খাওয়াইয়া মাস্ক পরাইয়া এখন মাঝে মধ্যে 2-1টা মিছিল করায়। এটাই করতে থাকবে। ধন্যবাদ। জনতা টিভি, জনগণের আয়না।